এবার দেখেন, কুরবানি ওয়াজিব হওয়া সত্ত্বেও যদি কোনো ব্যক্তি কুরবানি না করে তাহলে তার আযাব কি হবে, তার কি হবে, কি বিধান কি? তো দেখেন, যদি কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব থাকে তবুও কুরবানি না করে তাহলে তার ওয়াজিব ছেড়ে দেওয়ার গুনাহ হবে। এবং কুরবানি ওয়াজিব থাকার সত্ত্বেও, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কুরবানি না করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি যেন আমাদের ঈদগাহতে না যায়। তাহলে একটু চিন্তা করুন, আমাদের উপরে কুরবানি যদি ওয়াজিব থাকে আর না করি তাহলে আমাদের ভবিষ্যৎ কত খারাপ হবে। তারপর দেখেন, কোন ব্যক্তি ওর কাছে টাকা আছে, মালিকের নিসাব, কিন্তু ঋণগ্রস্ত, ঋণ আছে, যদি সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে যায় তাহলে আর মালিকের নিসাব থাকবে না। তাহলে সেই ব্যক্তি কি করবে? সেই ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব নেই। এবার দেখেন, কোন মালিক, এই জিনিসটা আমাদের মধ্যে দেখা যায় বেশি, মানে আমরা স্ত্রীকে বেশি ভালোবেসে থাকি, মানে ছেলেদেরকে বেশি ভালোবাসি। তো দেখেন, আমরা বলি যে এই কুরবানিটা আমার স্ত্রীর নামে দিব বা আমার ছেলের নামে দিব। তো এই অবস্থায় কি করবেন? আপনি যদি আপনার স্ত্রীর নামে দেন বা আপনার ছেলের নামে দেন তাহলে কি করবেন? তো প্রথমত আপনাকে ভাবতে হবে কুরবানি কার ওপরে ওয়াজিব, আপনার স্ত্রীর ওপরে নাকি আপনার উপরে? যদি আপনার উপরে হয়ে থাকে আপনি দেন। আর যদি ভাবেন কি না আমি আমার স্ত্রীর নামে দেবো, আমি আমার স্ত্রীকে মালিক বানিয়ে দিলাম, আমার স্ত্রীর ওপর দিব, তাহলে কি করতে হবে? আপনার স্ত্রীর কাছে অনুমতি নিয়ে নিতে হবে, ইজাজত নিতে হবে যে আমি তোমার নামে কুরবানি করতে যাচ্ছি। যদি সে অনুমতি দেয় তাহলে হবে, আর যদি অনুমতি না দেয় তাহলে কুরবানি হবে না, আপনাকে করতে হবে। বুঝতে পারলেন? দেখেন, কুরবানি কতদিন করা যায়? এটা অনেক জায়গাতে 3 দিন ধরে কুরবানি করছে। তো কুরবানি অবশ্যই 3 দিন করা যায়, কিন্তু সবচাইতে অতি উত্তম, সবচাইতে ভালো হলো 10 তারিখ, মানে প্রথম দিন, যেদিন কুরবানির সময় করে সেদিন। এবার সেদিন যদি কোনো কারণবশত আপনি পারলেন না করতে, অসুবিধার কারণে, তাহলে তার পরের দিন করতে পারেন। সেদিনও পারলেন না, তার পরের দিন করতে পারেন। 3 দিন যদি পার হয়ে যায় তাহলে আর কুরবানি করতে পারবেন না, কিন্তু চেষ্টা করবেন প্রথম দিন কুরবানি করার, কারণ সবচাইতে অতি উত্তম হলো প্রথম দিন কুরবানি করা। কিন্তু আমরা কি করি? ছোট্ট ছোট্ট কারণের কারণেও প্রথম দিন কুরবানি না করে দ্বিতীয় দিন কুরবানি করি। আমরা অনেকজন ভাবি প্রথম দিন তো আমরা মাংস পাবোই, সমাজ থেকে তো মাংস আসবেই, তো আজকে না কালকে আমারটা করবো, এই মাংসটা আজকে খাই, এই নিয়তে কুরবানি করিয়েন না। কুরবানি খাওয়ার নিয়তে, আল্লাহ তাআলাকে রাজি করার নিয়তে কুরবানি করেন। বুঝতে পারলেন?